আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। সে কথাটি হলো শাশুড়ি এবং পুথিরবোর মাঝে যে বিবাদ তৈরি হয়, ঝগড়াঝাটি যা কিছু তৈরি হয়, তা কিসের কারণে, এই কথাগুলো তুলে ধরব। যে শাশুড়ি মনে করেন যখন ছেলেকে বিয়ে দেবে তখন একটু দুর্বল জায়গা খোঁজ করে, কারণ ছেলেটার অবস্থা ভালো, মানে শাশুড়ির অবস্থাটা খুব ভালো। এখন চাচ্ছে যে এই সংসারের মাতব্বারি আমি করে আসতেছি 20-25 বছর, কিন্তু আমি যদি কিনা আমার থেকে বেশি অবস্থার দেখে কোনো জায়গাতে একটি মেয়ে আনি, তাহলে ওই পুতির বউ আমাকে কখনো মেনে নেবে না। এই মনে মনে ওই শাশুড়ির এই ধরনের হিসাব থাকে শাশুড়ির মনে, কারণ সে চাচ্ছে একটু নিচে জায়গাতে নেবে, যাতে মেয়ের বাবার অবস্থা একটু কম থাকে, যাতে ওই মেয়েটা কখনো কোনো সময় শাশুড়িকে তুই বলে কোনো কথা বা কোনো কিছুতে তাকে উপদেশ না দিতে পারে। শাশুড়ি যদি কখনো ভুল করে থাকে, কখনো ওই পুতির বউ শুধরানোর সুযোগ না পায়। শাশুড়ির এই রাম মনে ভাব থাকে। কারণ আপনাকে দেখাচ্ছি আমি সরজমিন। মনে করেন ওই শাশুড়ির দুইটি মেয়েকে ঈদের কিছুদিন আগে, 1-2 দিন আগে হয়তো দাওয়াত করেছে। দুটি মেয়েও এসেছে, জামাইও এসেছে। তাদেরকে নিয়ে মনে করেন শাশুড়ি নিজেই মার্কেটে চলে গেছে। যাওয়ার পরে মেয়েদের 3 পিস কিনেছে 1500 টাকা অথবা 2000 টাকা। জামাইদের যে প্যান্টগুলো কিনেছে ওইগুলো 1500 টাকা 2000 টাকা। যে শার্টগুলো কিনেছে 1500 টাকা 2000 টাকা। এভাবেতে নিজের কেনাকাটা দিয়ে আর জামাইদের কেনাকাটা দিয়ে 12-13 হাজার টাকার জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি এসেছে। বাড়ি এসে এখন দেখেন কত ডিফারেন্স মনের ভিতরে। পুতির বউটাকে কাছে ডেকেছে, এদিকে এসো তো। পুতির বউটা এসেছে, বলতেছে আম্মু কি হয়েছে। পুতির বউটা মনে মনে আশা করেছে যে কাপড় চোপড় কিনে নয়ছে আমার নন্দাই ননদের, তাহলে মনে হয় আমারও কিছু এনেছে। এখন এসের পরে যে কথাগুলো বলতেছে শাশুড়ি, সেটাই দেখেন। শাশুড়ি বলতেছে কি যে তুমি আর লোকে নতুন মানুষ, আর এখন আধুনিক যুগ, যার যার কাপড় চোপড় সেই কিনা ভালো। তা তোমার 600 টাকা দিলাম, তুমি একটা 3 পিস কিনে নিয়ে আসেন। তুমি একটা 3 পিস কিনে নিয়ে এসে নাই 600 টাকা দিয়ে। আসলে কি এই বাজারে কোনো ভালো মানের কাপড় কি 600 টাকা হয়? কারণ দিচ্ছে কেন? মেয়ের বাবার অবস্থা দুর্বল। কারণ ওই মেয়েটাকে যদি 600 টাকাও দে, কখনো কিছু বলবে না। কারণ ওই পুতির বউ হিসাব করতেছে যে আমি এই সংসারই করব, আমাকে যা দিক ওইটি আমি সন্তুষ্ট। তাহলে দেখেন নিজের মেয়েদের ব্যাপারে 1500 টাকা 2000 টাকার কাপড় চোপড়, প্রত্যেকটা জিনিসের প্যান্টও দিলাম, 3 পিসগুলো দিলাম, কিন্তু যে সময় পুতির বউকে দিচ্ছে সে সময় 600 টাকা দিয়ে বলতেছে যে তোমার কাপড় কিনলি পছন্দ হয় কি না, কী কালার কিনবা, কিরাম সুতোর কিনবা, সে সময় কি সুন্দর কথাটা বলতেছে, যাতে কখনোই পুতির বউ বুঝতে না পারে যে শাশুড়ি আমি চালাকি করতেছি। কিন্তু বুঝতেছে হয়তো গরিবের মেয়ে, তারপরেও মন বলতে একটা জিনিস আছে, কিন্তু বুঝতেছ, বুঝেও না বোঝার ভান করতেছে। কারণ দেখতেছে যে এই জায়গায় যদি কোনো কথা বলি তাহলে সে আমার কথাটা দাঁড়াবে না, আর যদি স্বামীকেও বলি তাও কথাটা দাঁড়াবে না। কারণ
ওই সংসারের মাতব্বার শাশুড়ি, এজন্যে ওই কথাটা যখনই বলবে তখনই উল্টো রিয়াকশন শুরু হবে। যদি কিনা ওই শাশুড়ি ভাবতো ওই দুটো আমার মেয়ে, এটাও আমার মেয়ে, তাহলে আর এভাবে বাদাবাদি সংসারে অশান্তি হতো না। তাহলে শাশুড়িকেও মার মতন ভাবতো, আর শাশুড়িও যদি মেয়ের মতন ভাবতো, তাহলে সংসারে বাদাবাদি বিবাদ সৃষ্টি হতো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।